আমি নিজেকে ধন্য মনে করতেছি যে আমি আমার আমার একটু ইয়ার থেকে প্রশিক্ষণ থেকে যে আমি আমার মালিকের কাছ থেকে কিছু একটা জিনিস আনি না আমি জিনিসটি তুলে দিতে পারলে আমার নিজেকে ধন্য মনে হবে যে প্রবাস লাইফে তো আমি একটা কিছু করতে পারতেছি তাদের জন্য। তো প্রবাস জীবনটা হচ্ছে এরকম, আপনার যদি বুদ্ধি এবং কিছু মেধা খাটাতে পারেন আপনি অন্যজনকে একটু সহযোগিতা করতে পারবেন। তো কফিল ভালো থাকলে আসলে জীবনে আপনি অনেক কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি একজন সৌদি আরব প্রবাসী, আপনারা সবাই জানেন। তো প্রথমত আমি মহান আল্লাহ তাআলাকে স্মরণ করছি, শুরু করে দিয়েছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে হচ্ছে পবিত্র শুক্রবার। এই শুক্রবারে আজকে আমার সামনে যেগুলো জিনিস দেখতেছেন আসলে এগুলো হচ্ছে শীতের কাপড়। শীতের কাপড় তো অনেকে ভাবতে পারেন যে এইগুলা কাপড় আমি কেন সামনে লিয়ে এলাম, ক্যামেরার সামনে কেন লিয়ে এলাম। আর ভিডিও স্ক্রিনে যে ছবিগুলো দেখতেছেন আসলে এই কাপড়ের ছবিগুলাই ভিডিও স্ক্রিনে দেখাইতেছে। তো ক্যামেরা একটু দাঁড়ালে কাপড়টি একটু দেখাও। আমার যারা দর্শক আছে তাদেরকে একটু আমি বলি ক্লিয়ার করে যে আসলে কেন আমি এই কাপড়গুলা লয়ে এলাম যে ক্যামেরার সামনে না দেখাইবার জন্য। তো প্রথমত আমি আপনাদেরকে বলি ক্লিয়ার করতে চাই যে কাপড়টি কেন আমি লয়ে এলাম। যে কাপড়গুলা দেখতেছেন অনেক কাপড়গুলা লয়েছি। আমার সৌদি আমাকে কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম আমি যে আমার সৌদি আমাকে কাপড় গিফট করছিল, হাদিয়া দিছিল শীতের মাঝে। তো প্রথমত আমি আমার সৌদিদেরকে বলছি যে দেখ এখানে আমরাও বাঙালি ভাই বারাদার আছে এবং কি আরো মার্সি টার্সি অনেকেই আছে। তো যদি তোর যদি কোনো সমর্থ থাকে তুই কিছু কাপড় মানে যদি দিতে আমার কাছে আমি তাদের কাছে একটু উড়াই দিতাম। আমি যারা পাই তার কাছে যারা আছে বাঙালি যেমন যারা আছে তাদেরকে আমি দেওয়ার জন্য মানে আমার সৌদিদের কাছে আমি রিকোয়েস্ট করছি। তো সে বলছে যে আমার সৌদি আমাকে বলছে যে আমার মালিক আমাকে বলছে যে আচ্ছা তুই চিন্তা করিস না, সমস্যা নাই, আমার সমর্থ যতটুকু আমার আছে আমি তোর কাছে আমি আমার অতটুকু আমি তোর কাছে দিতেছি, তুই তারে পারস তুই তারে দিয়ে দিলাইস। তো অনেকে ভাবতে পারেন যে আপনার এগুলা ক্যামেরার সামনে এলো আবার উদ্দেশ্যটা কি, আপনি তো এইভাবেই দিতে পারেন। তো আমি ক্যামেরার সামনে উদ্দেশ্যটা আওয়ার্ড হয়েছে গিয়া এই কারণে যে আসলে প্রবাস জীবনটা যদি আপনার কফিল এবং মালিক ভালো থাকে আপনার জীবনে অনেক কিছু করতে পারবেন এবং অন্য জনের লাগে একটু কষ্ট করতে পারবেন প্রবাস জীবনে। তো আজকে আমি নিজেকে ধন্য মনে করতেছি যে আমি আমার একটু ইয়ার থেকে প্রশিক্ষণ থেকে যে আমি আমার মালিকের কাছ থেকে কিছু একটা জিনিস আনি না আমার যারা ভাই বারাদার আছে যেমন কি আমার বাঙালি ভাই এবং যে হোক তাদের কাছে আমি জিনিসটি তুলে দিতে হলে আমার নিজেকে ধন্য মনে হবে যে প্রবাস লাইফে তো আমি একটা কিছু করতে পারতেছি তাদের জন্য। তো ক্যামেরা একটু দাঁড়াই না দেখাও যেখানে কতগুলো কাপড়গুলো আছে, এগুলো দাম বলে লাভ নাই। আমি আপনাদেরকে বলি এই যেগুলো দেখতেছেন দাম বলে লাভ নাই, অনেক কিছু করি এগুলোর ভিতরে কই যে 3-4টা করে আছে। আমি আপনাদেরকে আনবক্স করে দেখাইতেছি না, এবার তুই যেভাবে আমার সৌদিরা আমার কাছে দিচ্ছে এবার তুই আমি আপনাদেরকে দেখাইতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি আমার বুদ্ধি জ্ঞান দিয়া যেমন কিছু একটা করতে পারি এবং কি প্রবাসে এবং কি দেশে গিয়ে যেমন আমি কোনো একটা কিছু অসহায় মানুষের পাশে যেমন দাঁড়াতে পারি। কারণ আমি একজন অসহায় মানুষ, আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। তো এগুলো যে কাপড়গুলো দেখতেছেন আমি এগুলা কালকে বিকালে আমি যে আমার সাইডে বাইডে যারা আছে আমি তো দূরাই দিতে পারবো না, এগুলো তো সাইডে বাইডে যারা আছে আমি তাদেরকে নিয়ে হাতে হাতে তুলে দিয়ে দিব। তো এই কারণে এই ভিডিওটা করা। তো ক্যামেরা দাঁড়ালে একটু আমি একটু দেখাইলাম যে আসলে কি কি আছে কেন। এখানে আমি আপনাদেরকে বলি এটার ভিতরে 2টা করে গেঞ্জি আছে এবং 2টা করে ফ্যান আছে এবং এটার মধ্যে 2টা করে ফ্যান আছে 2টা করে গেঞ্জি আছে। আর এটা দেখতেছেন এটা হচ্ছে শীতের মালপাট শীতের জ্যাকেট, সরি শীতের জ্যাকেট, এটাও শীতের জ্যাকেট, ঠিক আছে। আর এগুলো হচ্ছে পাওয়ার মোজা, এভরিথিং আমি আপনাদেরকে বলি মালপাট এভরিথিং আমি আপনাদেরকে বলি যে পাওয়ার মোজার থেকে লয়া আট থেকে লয়া মাথা ভন্ত লয়া মনে করবেন আমার সৌদিদের কাছ থেকে আমি একটু লইতে পারছি। কারণ আজকে যদি আপনি আরবি না পারেন কিভাবে আমি তাদের কাছ থেকে লইবেন, আপনি আরবি শিখতে হবে, আরবি শিখে তাদের কাছে কথা বলতে হবে, তাদের কাছে একটু ভালোবাসার সম্পর্ক থাকতে হবে, আপনি আরবিতে কথা বলতে হবে তাদের কাছে, তাহলে কি আপনাকে তারা জিনিস দিবে। শুধু খালি এটা না, ইনশাল্লাহ চিন্তাধারা আছে আমার দেশে একটা আমার মহল্লাতে একটা মসজিদ আছে, ওই মসজিদটার জন্য যেমন আমি কিছু কিছু করতে পারি, যেমন তাদের কাছ থেকে একটা ভালো একটা অনুদান লইতে পারি, আইনা যেমন আমি মসজিদের মেয়ে দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আর সবাই আমার এই ভিডিওটা একটু দয়া করে যদি পারেন শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন, অন্য একটা প্রবাসীকে দেখার সুযোগ করে দিবেন যে আসলে প্রবাস জীবন নিজের জ্ঞান দিয়া নিজের প্রশিক্ষণ দিয়ে একটা কিছু করা যায়। তো সবাই ভালো থাকেন, ভিডিওটা দাঁড়ালে একটু আমি সবাইকে কতটুকু বলতে চাই। তো ভিডিওটা লং করে লাভ নাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পবিত্র শুক্রবার সবাইকে জানাই জুম্মা মুবারক। আল্লাহ হাফেজ।